সিলেটে সাম্প্রতিক সময়ে ছিনতাইয়ের ঘটনা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে। নগরীর বিভিন্ন এলাকায় ছিনতাইকারীদের দৌরাত্ম্যে সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে পড়ছেন। গত আড়াই মাসে সিলেটে কমপক্ষে ১ ডজন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ছিনতাইকারীদের টার্গেটে ছিল নগদ টাকা ও স্বর্ণালংকার। এমনকি টাকা লুটের সময় খুনের ঘটনাও ঘটেছে, যা সিলেটবাসীর নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন তুলেছে। ছিনতাইকারীদের তৎপরতা বাড়লেও তাদের পিছু ছাড়ছে না পুলিশ। নগরীর বিভিন্ন স্থানে একের পর এক অভিযান চালিয়ে ছিনতাইকারীদের গ্রেপ্তার করা হচ্ছে। গত ১ মার্চ থেকে ১৬ মার্চ পর্যন্ত কোতোয়ালি মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন চিহ্নিত ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানের সময় তাদের কাছ থেকে ১০টি ধারালো চাকু উদ্ধার করা হয়। পুলিশ জানায়, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় গঠিত বিশেষ টিম নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এই ছিনতাইকারীদের গ্রেপ্তার করছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক চুরি ও ছিনতাইয়ের মামলা রয়েছে। ইতিমধ্যেই তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন সিলেট সদরের সুরমা ভ্যালি ১০৫ তুপখানা এলাকার আব্দুল করিম সাকিব, কিশোরগঞ্জের কদমচাল শান্তিপুর গ্রামের মোহাম্মদ রুবেল মিয়া, সিলেটের জৈন্তাপুর উপজেলার পানিছড়া গ্রামের মোহাম্মদ শাহেদ হোসেন, মৌলভীবাজার সদরের শেরপুর গ্রামের বাবুল আহমেদ, সিলেটের সাহেব বাজারের এলাকার মোহাম্মদ জাকির হোসেন, সুনামগঞ্জের মধ্যনগর সাউদপাড়া গ্রামের রিপন মিয়া, সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া গ্রামের শরীফ আহমদ ওরফে সাইদ আহমদ, জৈন্তাপুর উপজেলার সরুখেল পশ্চিম গ্রামের আওয়ামী লীগ নেতা ইমরান আহমদ দুলাল, সুনামগঞ্জের ধর্মপাশার মাটিকাটা গ্রামের হাবিল আহমদ, তাহিরপুর উপজেলার চরগাঁও গ্রামের রফিকুল ইসলাম, কালীপুর এলাকার মোহাম্মদ ফারুক, সিলেটের জৈন্তাপুর উপজেলার লামাশেমপুর গ্রামের মোহাম্মদ শুয়েব আহমদ এবং কিশোরগঞ্জ সদর উপজেলার লতিফপুর গ্রামের রুবেল আহমদ। তারা সিলেট নগরীর বিভিন্ন এলাকায় অবস্থান নিয়ে অপরাধ সংগঠিত করছিলেন। পুলিশ বলছে, অভিযান অব্যাহত থাকবে এবং নগরবাসীকে নিরাপত্তা দিতে তারা বদ্ধপরিকর। তবে সাধারণ মানুষ বলছেন, দ্রুত গ্রেপ্তার করলেই হবে না, এসব অপরাধীদের কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে, যাতে ভবিষ্যতে কেউ এই ধরনের অপরাধ করার সাহস না পায়।